আল্লাহ তাআলা এই সামান্য কথাটাও পছন্দ করেন। আল্লাহর উপরে ভরসা ছাইরা তো তোমরা নিজেদের সংখ্যার উপরে ভরসা করবে। তখন যুদ্ধের ময়দানে ঢুকছে, আরে প্রথমে 4000 কাফেরদের এমন তীব্র আক্রমণ করছে মুসলমানদের উপরে, একেবারে 12,000 সাহাবী অল্প সময়ের মধ্যে যুদ্ধের ময়দান ছেড়ে গেছে। সবাই যার যার মতো ছত্রভঙ্গ হয়ে গেছে, অর্থাৎ দাঁড়াইতেই পারেন প্রথম আক্রমণ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা যুদ্ধের ময়দানে নিজ জায়গায় দাঁড়িয়েছেন। এক সুতা, এক কদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছান নেই, এবং সাহাবীদের এবং কাফেরদেরকে লক্ষ্য করে দোনো পক্ষকেই দুইটা কথা নবী বলছেন। সাহাবীদের দিকে তাকাইয়া বলছেন, আনান নবিয়্যু লা কাযিব, আমি নবী আল্লাহর, আমি মিথ্যাবাদী না, আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই, তোমরা ফিরে আসো। আর কাফেরদের দিকে তাকাইয়া বলছে, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, আমি কাপুরুষ না, আমার সাথে কেউ যদি না থাকে আমি একা হলেও যুদ্ধ করে যাব, আমি বুকেই দেব, পিঠ দেখাবো না। এই একা হলেও যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই টিকেছে। এজন্য বাপ, এটা জরুরি বিষয়। দিন যত যাচ্ছে, সময় যত আগে বাড়তেছে, এদিক দিয়ে দিন কমে, ওদিক দিয়ে কিয়ামত আগায়, এটাই স্বাভাবিক। আর কিয়ামত যত আগাচ্ছে, এগিয়ে আসতেছে ফিতনা, ফাসাদ, ইমানের পরীক্ষা, আখিরাতের পরীক্ষাও বাড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, একটা সময় তোমাদের উপরে এই পরিমাণ ফিতনা আসবে, ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআ সিলকুহু, অবস্থা এমন হবে যে একটার পর একটা এত দ্রুত ফিতনা আসবে, মুসিবত আসবে, পেরেশানি, নিজের ঈমান আমল টিকিয়ে রাখা এতটা কঠিন হবে, ফিতনা এত ধারাবাহিক আসবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন, মনে করেন এই যে তসবির দানা, 100টা দানা এইখানে যদি ছুরি দিয়ে এখন কাইটা দেয়, 100 দানা মাটিতে পুঁততে কতক্ষণ লাগবে? সামান্য 1 মিনিটও লাগবে। অনবরত একটার উপর একটা দানাগুলো পড়বে কিনা, এইটা নবীজি বুঝাইছেন। কান নিজামিন কুতিআ সিলকুহু, যেমন মালা, মনে করেন তাসবির ছড়া, তার রশি যেমন কেটে দিলে সবগুলো দানা একসাথে পড়ে, একটার উপরে একটা, তোমাদের উপরে মুসিবত, ফিতনা এভাবে একটার পর একটা পড়ে। কোনটা সামাল? এরকমটা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার একটু উঁচু জায়গায় উঠে, এটা টিলার মতো একটু উঁচু জায়গায় উঠে মদিনার সব ঘরবাড়ির দিকে তাকাইছেন। তাকাইয়া নবীজি সাহাবীদেরকে বলতেছেন, সাথে যারা আছে, ইন্নী লা আরাল ফিতানা কামাওয়াকিল কাতরি খিলালা বুয়ুতিকুম, আমি দেখতেছি তোমাদের প্রতিটা ঘরগুলোতে বৃষ্টির ফোঁটার মতো ফিতনা পড়তেছে, বৃষ্টির ফোঁটার মতো। প্রিয় ভাই, ভেবে দেখেন বৃষ্টির ফোঁটা কেমন, এক ফোঁটা পড়ার 1 মিনিট পরে আরেক ফোঁটা পড়ে, ঠিক না? বুঝেননি বৃষ্টির ফোঁটা কেমনে পড়ে? অনবরত কিনা? অনবরত, ধারাবাহিক, অনবরত। এইভাবে নবীজি বলছেন ফিতনা অনবরত আসবে বৃষ্টির ফোঁটার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিসে স্পষ্ট, আমি নিজে পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল যখন বের হবে তো বিভিন্নখানে মানুষের মধ্যে ব্যাপক কানাঘুষা চলবে। তো কিছু কিছু ভুয়া খবর আসবে যে অমুকখানে দাজ্জালকে দেখা গেছে, অমুকখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত সাবধান করলাম, এমন কোন সংবাদ শুই না দাজ্জালকে একটু দেখার জন্য বলে আমি দেখতে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সাবধান, দেখবার জন্য উকি দিয়া এক নজর দেখার জন্য তুমি যাইও না, গেলে তুমিও ফিতনায় আক্রান্ত হয়ে ঈমান হারায় ফেলবে, ঈমান হারায় ফেলবে। আমরা অনেক সময় আওয়াজ উঠলে দৌড় মারি, কি হইছে, এমন না যাও। দাজ্জাল আসছে, দাজ্জাল আসছে, এ কথা শুনে দৌড় দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য বাপ শুরুর কথা হলো এটাই, দিন যত বাড়তেছে, জিন্দেগি যত সামনে যাচ্ছে, তো মুসিবত, পেরেশানি, অস্থিরতা বাড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সময় এমন আসবে যখন ঈমান সংরক্ষণ করা এতটা কঠিন হবে যে কাল কাবিযে আলাল জাম, হাতের মধ্যে, তালুর মধ্যে জ্বলন্ত কয়লা নেওয়া যতটা কঠিন। হাতের মধ্যে যদি জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখা যেমন কঠিন, নিজের ঈমান হেফাজত করা এতটা কঠিন। এরকম সময় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো আমার উম্মত, সময় থাকতে ফিতনা অতিরিক্ত আসার আগে আগেই নেক আমলগুলো জলদি জলদি করে দাও, দ্রুত দ্রুত। এখন সময় আছে, যতক্ষণ সুযোগ আছে নেক আমলগুলো জলদি জলদি করো। নামাজ, রোজা, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ দ্রুত করো, দ্রুত। ফিতনা আসতে আসতে, ফিতনা কেমন আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাকিতাইল লাইলিল মুজলিম, অমাবস্যার অন্ধকার রাতে যেমন মানুষ পথ হারায় ফেলে, এইরকম ফিতনা আসবে। অর্থাৎ চারিদিকে বেদিশা হইয়া যাইবা, এত বেশি অন্ধকার যে নিজের শরীরে দেখা যায় না। অমাবস্যার অন্ধকারের মতো তোমাদের উপরে ফিতনা আসবে, তখন আর আমল করার সময় পাইবা না। আমি